পয়সা যদি রাত্রে আলোচনা করে গত রাত্রে তো আব্বা আমাদের ঘরে ছিল, আজকে তারে কবরে রেখে আমরা এই গল্প করে তো কান্নাকাটি করে, তো রাত্রে যদি পিতা মনে করে যে বাচ্চারা পরিবার পরিজন কান্নাকাটি করতেছে, ঠিক আছে আমি একটু দেখে আসি, ঘরের দরজা নখ খুললে তখন যারা কান্নাকাটি করতেছে আলোচনা করতেছে এরা খুশি হয়ে গেটটা খুলবে, কি করবে? বয়ের সুরে চিৎকার দিয়া ভূত মনে করে অবস্থা বেগুদিক একটা আটকে জড়ে ধরে রাখবে। তাহলে দেহ ছাড়া রুহ যদি ঘরে আসে এটা হয় ভূত। ভূত মনে করে সন্তানরা তাকে পরিত্যাগ করে, আর রুহ ছাড়া দেহ যদি থাকে এটা হয় লাশ। ওই ঘরেই লাশটা রাখেন, কেউ কাছে থাকতেছে না রাত্রে, কে থাকতে চায়? সুতরাং আপনি কাকে আপন বলেন? স্ত্রী, ছেলে মেয়ে, কেউ আপন নয়। আমরা একটা ব্যতিক্রম কাজ করছি আপনার দয়াল মারে নিয়ে এন্দেকালের পরে। তার ইচ্ছা ছিল আমার বিছনাতে শুইবার, আমি আমার বিছনাতে গোসল টোসল দিয়ে কাফন পড়ে বিছনার মধ্যে শুয়ে রাখছিলাম, তাই না? 2 দিন কতদিন? 36 ঘন্টা, 36 ঘন্টা গোসল করে কাফন পরে আমার বিছনাতে শুয়ে রাখছে। মজার ব্যাপার, তাকে কবরস্থ করার পরে ওই বিছনা না পাল্টে আমি ওই বিছনাতে আবার শুয়েছি। আমাদের ভয় লাগে নাই? পরিষ্কার না? পরিষ্কার না? এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, যারা মুমিন, যারা ইমানদার, তাদের মৃত্যুর পরে বাড়িটা বার হয় না, অনুভব হবে না যে মারা গেছে বাড়িতে একজন, স্বাভাবিক। কিন্তু যারা ইমান হারা হইয়া যায় তখন ভূতের ভয়, জিনের ভয়, তখন বাড়িতে ঘুরতে পারেন যায় না। এরকম হয় না? হয় না? জাকের মারা গেলে কিন্তু এটা হয় না, বেজাকের মারা গেলে হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলটা করেন, নিয়মিত সাধনা করেন, নিয়মিত মুরাকাবা করেন, এবং মনে রেখেন মানুষকে আল্লাহর খলিফা বানিয়ে পাঠাইছে। মানুষকে কিসের জন্য পাঠাইছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনের বুকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। কে বলছে? আল্লাহ। মানুষ আল্লাহর কি হয়? প্রতিনিধি। পরিষ্কার? সুতরাং আমরা যদি আল্লাহ কি না চিনি, প্রতিনিধিত্ব করব কিভাবে? আল্লাহর পরিচয় লাভ করতে হবে, চিনতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। পরিষ্কার? যদি আল্লাহ কি না চিনি তাহলে প্রতিনিধিত্ব করব কিভাবে? সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে চেষ্টা লাগান আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। আল্লাহকে তালাশ করেন, আল্লাহর পরিচয় লাভ করেন। জগৎ ইবাদত করার জন্য মানুষের অভাব নেই, কিন্তু আল্লাহকে পাওয়ার প্রচুর অভাব। মানুষ আল্লাহকে পায় না এমন প্রচুর লোক আছে। পরিষ্কার? সুতরাং আল্লাহকে পাইতে চেষ্টা করেন, এবং মনে রেখেন দেহের ভিতরে যতদিন রুহ আছে ততদিনই আল্লাহকে পাওয়া সম্ভব। রুহ বের হয়ে গেলে রুহেরও চিনবেন না, আল্লাহকেও চিনবেন না। সুতরাং সময় থাকতে সাধনা করেন, নিজের দোষ ত্রুটি দূর করেন, এবং চেষ্টা করেন আল্লাহর সাথে যোগাযোগ শিক্ষা করতে, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে চলতে। পরিষ্কার? এর জন্য অধিক মুরাকাবার প্রয়োজন। সমস্যা হয়েছে আমাদের সমাজে যারা ধর্মের কথা বলে তারা বিভিন্ন ইসলামিক সংগঠনে বিভক্ত। যেমন মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার মধ্যে আবার 2 শ্রেণীর হুজুর। এক শ্রেণী আছে খারেজি মাদ্রাসা, আর এক শ্রেণী আছে আলিয়া মাদ্রাসা, আর এক শ্রেণী আছে হাফিজি মাদ্রাসা, আর এক শ্রেণী আছে কারিয়ানা মাদ্রাসা। 4 শ্রেণীর হুজুর হইল না? কারিয়ানা, হাফিজি, আলিয়া, খারিজি। এই সবগুলো মিললেই
আল্লাহর সাথে যোগাযোগ সম্বন্ধে এদের রেজাল্ট 0। এরা আল্লাহর সম্বন্ধে জানেও না, আল্লাহর পরিচয় লাভ করেও না, আল্লাহর সম্বন্ধে কোনো ধারণা নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ সম্বন্ধে যারা জানে তাদেরকে ওলি আল্লাহ বলে। আপনি যদি আল্লাহকে পাওয়ার প্রয়োজন মনে করেন, ওলি আল্লাহর কাছে যেতে হবে। আপনি যদি ইমানদার হইতে চান, ওলি আল্লাহর কাছে যেতে হবে। আপনি যদি চরিত্রবান হইতে চান, চরিত্রবান ব্যক্তির কাছে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে মাদ্রাসা থেকে পাশ করতে গিয়ে অনেক দল, 73 দল, তো যেমন লা মজাফি একটা দল আছে, একটা দলটা কি বলে লা মাযহাবি। লা মাযহাবি মানে এরা মাযহাব মানে না। আহলে হাদিস একটা প্রতারণা। আহল অর্থ বংশ, হাদিসে মানুষ জন্ম দেয়, জীবনে শুনছেন ওই বেটা হাদিস গুতালে সন্তান জন্মইব, সেটা আহলে হাদিস ছিল কেমনি? এটা একটা প্রতারণা। ব্রিটিশরা একটা প্রতারণার ধর্ম বানিয়ে দিয়ে গেছে আহলে হাদিস। এরা 4 বছর রাসূলরে মানে না, হাদিস মানে এমন সব কথাবার্তা বলে, মাযহাব মানে না, ওলি আল্লাহ মানে না, 4 বছর কথাবার্তা বলে। পরিষ্কার? যেমন বলছে, আল্লাহ বলছে, হে রাসূল, কাফেররা যে দেব দেবীর পূজা করে, হেদেরকে জিজ্ঞাসা করেন হেদের দেবতা কি একটা মাছি বানাইতে পারে? অথবা গায়ে যদি মাছি বসে, এদের দেবতা কি মাছিটারে সরে তাড়াইতে পারে? এইটার আয়াত দিয়া ওই জাহেলে বলতেছে, বুঝছেন তো? জাহেল, টিভিতে এক জাহেলে বলে, আহলে হাদিস তো ব্যাখ্যা করতেছে, রাসূলের গায়ে যদি, রাসূল কি একটা মানুষ মাছি বানাইতে পারে? কোন নবী, কোন রাসূল কি মাছি বানাইতে পারে? আর এটা তো বলছে মূর্তির কথা। মূর্তি আর রাসূল কি এক হইল? পরিষ্কার? এটা দিয়ে দলিল দিল, নবী রাসূলের রওজাতে গিয়া প্রার্থনা করা শিরক, হারাম, বেদাত। তো রাসূলের রওজার সামনে গিয়ে যদি আপনি মুনাজাত করেন শিরক, প্রার্থনা করেন শিরক, বেদাত।